জুলাই সনদ বাস্তবায়ন দেশের জন্য একটি মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর আওয়ামী লীগ সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সনদের দ্রুত ও কার্যকর বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যারিস্টার ওমর ফারুক। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যা হস্তান্তর করেন কমিশনের সদস্যরা। এগুলো কনসাইজ করা উচিত ছিল। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই সনদ বাস্তবায়নের এই উদ্যোগকে সাধুবাদ জানান আইন ও সংবিধান বিশেষজ্ঞরা। একটা রাষ্ট্রের জীবনে জুলাই অভ্যুত্থানের মতো বড় বড় অভ্যুত্থান, গণজাগরণ বারবার আসে না। এটির প্রতিপালন আমরা দেখতে চাই। অর্থাৎ আমরা দৃশ্যত যাতে না হয় কোনো কিছু, কার্যত যাতে এটা পরিণত হয়। অর্থাৎ আমাদের এই যে বিশাল একটা অর্জন, গণবিপ্লব, মানুষের জাগরণ, অন্যায়, অবিচার, ফ্যাসিজমের বিরুদ্ধে, সেটি যাতে যুগ যুগ ধরে আমাদের প্রজন্ম স্মরণ করে। যেন একটা সুন্দর বাংলাদেশ, উন্নত বাংলাদেশ করতে পারি, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, এইসব মৌলিক বিষয়ে জুলাই চার্টার যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের জন্য, বাংলাদেশের জন্য এটা মাইল ফলক হবে। অতীতের তিক্ত অভিজ্ঞতার আলোকে আগামীর বাংলাদেশ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তারা। অবশ্যই প্রত্যেক রাজনৈতিক দল নিজস্ব বক্তব্য থাকতে পারে, নিজস্ব কর্মসূচি থাকতে পারে। পিআর যদি নিয়ে জনগণের কাছে যায়, জনগণ তাদের ভোট দেয়, পিআর কায়েম করবে। হ্যাঁ, বিএনপিরও একত্রিতভাবে কর্মসূচি আছে, তার মৌলিক কিছু কিছু বক্তব্য আছে বিএনপি ক্ষমতা গেলে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। সুতরাং এখানে তো দলীয় কোনো কর্মসূচি জুলাই চার্টারে আসা উচিত নাই মনে করি। এই সনদটা যারা বাস্তবায়ন করবে, যারা স্বাক্ষর করেছেন, তারা কেউ না কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন। তারা যাতে এটা নয়ছয় না করেন। 90-এর গণ অভ্যুত্থানের পরেও 3 দলীয় রূপরেখা হয়েছে, ওই রূপরেখা বাস্তবায়ন হয়নি। আমাদের সামনে একটা ব্যাড এক্সাম্পল। আমরা আশা করি ব্যাড এক্সাম্পলকে ওভারকাম করে আমরা এই জুলাই সনদ যারা যেভাবে সই করেছেন, প্রত্যেকে এটা প্রতিপালন করবেন, মানবেন। জুলাই সনদ ফ্যাসিবাদের কবর রচনা করবে এমন প্রত্যাশাও জানান আইনজীবীরা। আর নব্য ফেসিবাদ আসার সাথে সাথে এটা স্মরণ করে যাতে ওদেরকেও বিতাড়ন করা যায়, সেই স্পিরিট নিয়েই আশা করি আগামী বাংলাদেশ চলবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।